যারা এই মিথ্যা মামলা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে তাদের করণীয় কি, আইনগতভাবে তারা কিভাবে প্রতিকার পাইতে পারে? এই মিথ্যা মানুষকে হয়রানি করছে যে তাদের বিচার হতে অনেকেই বাদীরা এসে আবার পরবর্তী পর্যায়ে কোর্টে এসে অ্যাফিডেভিট দিচ্ছে। অনেক হয়তো আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই যে আসলে ভুল করছে, সে ভুল করে একটা লোকের যেন হয়রানি না করে তার বিবেকের তাড়না হিসাব করছে। আবার শোনা যাচ্ছে অনেকেই কিন্তু টাকা পয়সার বিনিময়ে কিন্তু অ্যাফিডেভিট দিচ্ছে। দুঃখজনক ব্যাপার। আমি মনে করি এই জুলাই আগস্টের বা গত 15 বছর আন্দোলনের সংগ্রামের যে স্পিডকে, যে আমাদের যেই স্পিড ধরে রাখার জন্য যারা মিথ্যা মামলা দিচ্ছে তা বা এটাই কেন্দ্র করে পুঁজি করে যারা আয় ইনকাম করছে, তাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি মনে করি তাদেরও শাস্তি হওয়া উচিত। এবং তাদের এইসব বাদীরা কোথায় নাম পেল, ইনভেস্টিগেশন করে এই মিথ্যা মানুষকে হয়রানি করছে যে তাদের বিচার হতে আমি মনে করি এটা। আর পাশাপাশি এরা কিন্তু এদের এইসব মানে অসত্য নামগোনা দেওয়াতে গিয়ে প্রকৃত অপরাধ যারা করছে তাদের কিন্তু বিচারের অনেক বিঘ্ন সৃষ্টি হবে মনে করি। এবং সরকার তো এর মধ্যে রিয়েলাইজ করছে, প্রায় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক লোক, নিরীহ লোককে, নিরাপদ লোককে এসব অনেক জড়িত করা হয়েছে। সরকার এর মধ্যে যেটা করছে, একটা মিটিং হয়েছিল আমাদের মাননীয় আইন উপদেষ্টার সাথে, সব মিটিং ছিল, আমি ছিলাম সেখানে। আমি সেই মিটিংয়ে পরবর্তী পর্যায়ে একটা আইনও করছে, আইন সংশোধন করছে, সেকশন 173 অফ দ্য সিআরপিসি অ্যামেন্ডমেন্ট করছে প্রাথমিক একটা রিপোর্ট দেওয়ার জন্য, যার ইনস্টল লোকগণের জন্য হরের থেকে বাঁচে। তো সরকার নিজেও চেষ্টা করছে, উদ্বিগ্ন। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী উচিত যারা নিশ্চয়ই রিয়েলাইজ করবে যারা ইনোসেন্ট নিরপরাধ তাদেরকে যেন হয়রানি না করে, আমি মনে করি উচিত। যেহেতু সরকার অলরেডি আইন সংশোধন করছে এবং তারা প্রাথমিক রিপোর্ট এখন আইন সবার জন্য, এই যে 173 অনুযায়ী সিআরপিসি অনুযায়ী তারা প্রাথমিক তদন্ত লাগে এইসব যারা নিরাপদ লোকের জন্য হয়রানি না করে। আর যারা অপরাধ করছে তারা তো নন পাবলিকলি, সেটা আর কি। তো আমি মনে করবো এটা উচিত। হ্যাঁ, এটা পসিবল লাগে। একটা লোক বসে দেখবে, দাঁড়ায় দেখবে 500 লোক আসামি করেছে, 500 লোকরে মানে হিউম্যানলি পসিবল না যে আইডেন্টিফাই করা 500 লোক এখানে মধ্যে মানে কী করছে না করছে। এটা হয় এটা আসলে কিন্তু যাদের ব্যাপারে মামলা করছে, যে ভিকটিমগুলো হয়েছে, তাদের বিচারটা ঠিক মতো হবে না। বেশি আসামি দেওয়াতে একদম কারেক্ট আসামি দেওয়া উচিত ছিল, সো দ্যাট ওদের বিচারটা হইতো। এখন তো বার্ডেন শিফট করবো এনে এসব কারণে কিন্তু ওদের প্রকৃত অবধির বিচার করতে কিন্তু কোর্ট বা আইনজীবীদের কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। এবার সরকার প্রসিকিউশনের যে করতেও ডিফিকাল্ট হয়ে যাবে পিপি সাহেবদের, আমি মনে করি। যারা এই মিথ্যা মামলা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে তাদের করণীয় কি, আইনগতভাবে তারা কিভাবে প্রতিকার পাইতে পারে? তারা ধরেন তারা তো ভিক্টিম হয়েছে, আনলেস যদি নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে তারা তাদের অবস্থানটা স্পষ্ট করতে পারে মানে আইউর কাছে, মামলার তদন্ত কর্মকর্তার নিকট। তদন্ত কর্মকর্তা তখন হয়তো যদি সত্যিকার অর্থে এবং সঠিক তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে, সে তখন তার প্রাথমিক রিপোর্টে বলতে পারে না এই লোকটা এই যে আসামি করা হয়েছে সে আসলে ইনোসেন্ট, তাকে ভিকটিম করা হয়েছে, তাকে ভিকটিমাইজ করার জন্য করা হয়েছে বা অন্য কারণে করা হয়েছে। এ তাদের হেল্প করতে পারে আমার, যেহেতু আইন অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে মধ্যে, সেটা আর কি। আর আমরা খেয়াল রাখতে হবে, সরকারও সতর্ক আছে, আইন শৃঙ্খলা সতর্ক থাকতে হবে, যে সবাই সতর্ক থাকতে হবে যেন যারা প্রকৃত অপরাধ করছে তারা যেন ছাড়া না পায়, আর ইনোসেন্ট লোক তারা যেন ছাড়া না পায়। আবার ইনোসেন্ট লোক যেন, যারা কোনো অপরাধের সংশ্লিষ্ট ছিল না, তারা যেন আপনার জেল জুলুম শিকার না হয়, নিজের শিকার না হয়, সেটাও কিন্তু বেআইনি, কিন্তু আমি মনে করি। ধন্যবাদ।